যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনের মধ্যে বসতেন, উমর রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, উনি ঘুরিয়া ঘুরিয়া প্রজাদের খবর নিতেন, ঘরের খবর নিতেন। কোন ঘরে খাবার আছে কিনা, কোন প্রজা কষ্ট করতেছে, এই প্রজাদের খবর কি করতেন? খবর নিতেন। এটা উমর রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল। ঘুরিয়া ঘুরিয়া উমর দেশের প্রজাদের কি নেওয়া, খবর নেওয়া। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন ঘুরিয়া ঘুরিয়া খবর নিতে লাগলেন, হযরত ওমর উনার একটা অভ্যাস হইল, রাত্রে গভীর রাত রজনীতে উনি উনার সিংহাসনের রাজ দরবারে থাকতেন না, বাইর হয়ে দেখতেন রাস্তায় সরকারি কোন লোক উনার সঙ্গে থাকতো না, সরকারি কোন কর্মকর্তা উনার সঙ্গে নাই, সরকারি পোশাক উনার শরীরে নাই, সিভিল বেশে হযরত ওমর রাজ দরবারের প্রতিটি ঘরে ঘরে গিয়ে পাহারা দিতে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ পাক কতটুকু মর্যাদা দিয়েছে। উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমর যে তুমি তোমার রাজ সিংহাসনের কোন পাহারাদার তোমার সঙ্গে নেও নাই, তোমার গদির কোন হেফাজতের জন্য তোমার সিকিউরিটি গার্ড লাগে না, তাহলে আমি আল্লাহ তোমার সিকিউরিটি গার্ডের জন্য জঙ্গলের পশুকে নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। দাও, তোমার সিকিউরিটি গার্ড তোমার জঙ্গলের বাঘ দিয়ে দিবে, তোমার সিকিউরিটি গার্ড জঙ্গলের সিংহ দিয়ে দিবে। কি বলেন, বাঘ মানুষ পায় না খায়? খায়। সিংহ মানুষ খায়, কিন্তু ওই সিংহকে তোমার সিকিউরিটি গার্ড হিসাবে আমি আল্লাহ তোমার সিকিউরিটি গার্ড বানায় দিলাম। যাও। দেখা গেছে ওমর গভীর রজনীতে জঙ্গলে ঘুমায়, দেখা গেছে ওমর দিনের বেলা জঙ্গলে ঘুমায়। ওর পৃথিবীর বাদশা, চার আঙ্গুলের হেলনিতে ওর পৃথিবী শাসন হয়, এমন একজন বাদশা জঙ্গলের ভিতরে নিজের গামছাটাকে বিছনা বানাইছে, গাছের একটা জড়কে বালিশ বানাইছে। এমন সময় যখন ঘুমিয়ে যায়, সিকিউরিটি কোনো গার্ড নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের দুইটা বাঘকে পায়ের দিকে মাথার দিকে সিকিউরিটি গার্ড হিসাবে পাঠায় দিলে। যাও, সিকিউরিটি গার্ড দিও। গোয়েন্দা সূত্রে যখন জানতে পায় ওমর কোথায়, ওমর তো সিংহাসনে নাই, কোথায় গেছে? ওই জঙ্গলে ঘুমাইতেছে। গোয়েন্দা সূত্রে গিয়ে দেখে ওমর তো এমন ব্যক্তি না, সাধারণ ব্যক্তি না, জঙ্গলের বাঘ ওমরকে মানে, শুধু মানে না, সিকিউরিটি গার্ড দেয়, বডিগার্ড হিসাবে দাঁড়ায় রয়েছে, একজন পায়ের দিকে অপরজন মাথার দিকে। বাদশার নিকট গিয়ে সিকিউরিটি গার্ড গোয়েন্দা রিপোর্ট দিল, বাদশাহ কার দরবারে আমাকে পাঠাইছে? উমর তো এমন একজন মানুষ, দুনিয়ার কোন সিকিউরিটি উমরের পেছনে নাই। আপনি বাহির হইলে 50 জন এর আগে যায়, জায়গাটাতে গিয়ে পরীক্ষা করে একটা কুত্তা সারে বোমা আছে না নাই, এর চতুর্দিকে গাড়ি, কিন্তু উমরের চতুর্দিকে গাড়ি নাই, উমরের চতুর্দিকে কোন সিকিউরিটি গার্ড নাই। উমরের চতুর্পাশে সিকিউরিটি গার্ড আছে, তবে এমন গার্ড না, আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের পশুকে উমরের সিকিউরিটি গার্ড বানায় দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আমার দেখতে হবে। সুবহানাল্লাহ, বলতেন না? আমার কি করতে হবে? দেখতে হবে। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও
বাঘ মানুষ মারে কি করে? মানে না মারে না? বাঘ মানুষ মারে, কিন্তু ওই বাঘ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খাদেম বানায় দিবেন না? এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। বান্দা তুমি আমার জন্য কাজ করো, পৃথিবীর সমস্ত মাখলুক তোমার জন্য কাজ করবে। বান্দা তুমি আমাকে ভয় পাও, পৃথিবীর সমস্ত মাখলুকাত তোমাকে ভয় পাইবে।